আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। যে ধর্মের মানুষ হতে পেরে আমরা খুব সৌভাগ্যবান, মুআজ্জাজ। এ ধর্মটি আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত প্রিয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত এ ধর্মটাকে আপনার কাছে আমার কাছে পৌঁছানোর জন্য একজন, দুজন, তিনজন, চারজন বলে নয়, 1,24,000 মাতান্তরে 2,24,000 পয়গম্বর দ্বারা আমাদের কান পর্যন্ত ধর্ম পৌঁছে দিয়েছেন। এমনকি আপনার আমার নবী কায়নাতের বাদশা বলেছেন যে আপনার পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের কান পর্যন্ত ইসলাম পৌঁছাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ বলতে পারবে না যে ইসলাম আমার কাছ পর্যন্ত আসেনি, আমার আল্লাহ পাক পৌঁছে দেবেন। বাবা জীবন ভাইরা, সমস্ত নবী পয়গম্বররা এসে কালেমার দাওয়াত দিয়েছিলেন। মুসলিমে কিছু কিছু মানুষকে তারা ইসলামের পথে অংশগ্রহণ করতে পেরেছিলেন। পরিশেষে আল্লাহ পাক রব্বে কায়নাত এমন একজনকে প্রেরণ করলেন, জিনার প্রেমে শুধু আপনি বলে নয়, আরেকজন বলে নয়, গাছ বৃক্ষ তৃণলতা বলে নয়, আল্লাহ পাক 18,000 মখলুকাতকে যার প্রেমে ব্যতিব্যস্ত রেখেছেন। এমনকি আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যাকে প্রেম করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, তিনি আপনার আমার নবী। একটু আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা। সুবহানাল্লাহ বলা যাবে না? আওয়াজটা একটু ওঠান, তবে তো ওয়াজ হবে। আমার পরে পরে বিজ্ঞ ওলামায়ে দ্বীন আছেন, যাদের কণ্ঠস্বর, যাদের আওয়াজ শুনবেন তো পাগল পারা হবেন। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাসিমে ও হাসিম মক্কি মাদানে শাহে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূর মদিনা, ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, তার নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, তার নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা, ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আমার নবীর নাম এক জায়গায় আহমদ, আর এক জায়গায় মুহাম্মদ।
আহমদ মোহাম্মদ যিনি আখের নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সোনার পৃথিবী, যার ওসিলাতে সৃজন হলো এ সোনার পৃথিবী, যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সেনে কলো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সেনে কলো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটাকে হালকা ভাষান বাবা জীবন ভাইরা। আল্লাহ পাক রব্বে কায়নাত ইসলামকে পৌঁছানোর জন্য যুগে যুগে পয়গম্বর আসলেন। তারা তাওহীদের বার্তা দিলেন, একত্ববাদের বার্তা দিলেন, এক আল্লাহর প্রচার করলেন। আমাদের এই পৃথিবীর বুকে একটি দেশ, যে দেশের নাম হলো আরব। এই আরবের জমিনকে আমার আল্লাহ পাক এত পছন্দ করেছেন, ভালোবেসেছেন। সমগ্র জগতের মানুষ ওই আরবে গিয়ে হাজির হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণটা কি? আরবের মূল্যায়ন করেছেন কে? তিনি আপনার আমার নবী। বাবা জীবন ভাইরা, আরবের একটি অংশ, একটি জায়গা, যে জায়গার নাম হলো হিজর। যে জায়গায় আমার আল্লাহ পাক একজন পয়গম্বরকে প্রেরণ করলেন, जिनार पवित्र नाम हजरते हुद आलाइहिस्सलातु वस्सालाम যেই গোত্রের মধ্যে তিনাকে প্রেরণ করলেন সেই গোত্রটি হলো আদ গোত্র। ওই আদ গোত্রের মধ্যে আল্লাহ পাক নবী হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালেমার প্রচার করলেন, ইসলামের প্রচার করলেন। মানুষ মেনে নিতে পারল না, তিনাকে তাচ্ছিল্য করলো, তিনাকে মানল না। আমার আল্লাহ পাক বলে নবী হুদ, এই দুনিয়াকে আমি টিকিয়ে রেখেছি আমার গুণগান করবে বলে, আমার পয়গম্বরদের ভালোবাসবে বলে। যতক্ষণ পর্যন্ত মানুষেরা নবী পয়গম্বরকে ভালোবাসবে, মহান স্রষ্টার জিকির করবে, আমি আল্লাহ এই দুনিয়াকে রাখবো। আর যখন আমার দিক থেকে তারা মুখ সরিয়ে নেবে, নবীর দিক থেকে মুখ সরিয়ে নেবে, আমি আল্লাহ আমার কোনো দুনিয়ার দরকার নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দারা শোনো, পবিত্র কোরআন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দারা শুনে নাও, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দারা শুনে নাও, আমি আল্লাহ মানুষকে বানাতাম না, আমি আল্লাহ জিন বানাতাম না, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। মানুষের কাছে অর্থের আমার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, ধন সম্পদের প্রয়োজন নাই, জমি জায়গার প্রয়োজন নাই। এ মানুষের কাছে আমি আল্লাহ শুধু একটি
একটি জিনিসের জন্য মানুষকে বানিয়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, গো আল্লাহ, এ মানুষ কেন বানালে তুমি জানিয়ে দাও। আল্লাহর ফারিস্তারা বলছেন, হে আল্লাহর ফারিস্তারা, আদম জাতি বানাবেন না, এ মানুষকে বানাবেন না। এ মানুষেরা পৃথিবীর জমিনে যাবে, যাওয়ার পরে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, বাপ বেটা মারামারি করবে, শ্বশুর জামাই মারামারি করবে, স্বামী স্ত্রী মারামারি করবে, শালা বোনও মারামারি করবে, আত্মীয় স্বজনেরা মারামারি করবে। এ মানুষেরা আপনারা ফাসাদ করতে ভালোবাসবে, মানুষেরা গালি দিতে ভালোবাসবে, মানুষেরা চুরি করতে ভালোবাসবে, এই মানুষেরা জেনা করতে ব্যভিচার করতে ভালোবাসবে, মানুষেরা হারাম খাদ্য খেতে ভালোবাসবে। আল্লাহ, যদি তোমার হামদের প্রয়োজন হয়, আমরা ফারিস্তারা তোমার হামদ করব, তোমার জিকির করব, তোমার তাসবিহ করব, তোমার তাহলিল করব। বললেন মাওলানা, কোথায় লেখা আছে? পবিত্র কোরআন পারা নম্বর 1 সূরার নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ফারিস্তারা বলছেন, ওগো আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরা তোমার হামদ করব, আমরা তোমার প্রশংসা করব, আমরা তোমার জিকির করব, আমরা তোমার আজকার করব, আমরা তোমাকে ডাকবো। আল্লাহ, তুমি মানুষ বানায়ো না। আমার আল্লাহ বলছে, ফারিস্তারা, আমি আল্লাহ মানুষ কেন বানিয়েছি তুমি তো তা বুঝবে না, মানুষ কেন বানিয়েছি তুমি তো তা জানবে না। আমার আল্লাহ, আল্লাহ পাকের পবিত্র নুরানি কুদরতি জবান দ্বারা আমার আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নাও, শুনে নাও, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। পৃথিবীর জমিনে মুমিন মুসলমান বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা, আমি আল্লাহ যদি এই মানুষকে যদি অন্য কর্মের জন্য বানাতাম, তাহলে আমার ফারিস্তারা ছিল আমার জিকিরের জন্য, ফারিস্তারা ছিল আমার ইবাদতের জন্য। কিন্তু আমি আল্লাহ এই মানুষকে বিল খুসুস ইবাদতের জন্য কেন বানালাম? শোনো, এই মানুষের মধ্যে আমি আবার পয়গম্বরকে পাঠাবো, এই মানুষের মধ্যে নবীগণদেরকে পাঠাবো। আমার উদ্দেশ্য হলো এই মানুষেরা আমার নবীকে ভালোবাসবে আর আমার নবী আমাকে ভালোবাসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, শোনো, তুমি যদি শুধু ইবাদত করো, ইবাদত কবুল হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ জামানার পয়গম্বর জামানার নবীকে ভালো না বাসবে, জামানার নবীকে ভালোবাসবে, তবে তোমাদের ইবাদতটা মুকাম্মাল হয়ে যাবে। ওই ধরনের নির্ভেজাল ইবাদত আমি আল্লাহ পাক তোমাদের কাছে চাই। তাই তো আমার আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে বানাতাম না, আমি আল্লাহ জিন বানাতাম না, আমি আল্লাহ সবে মানুষ ও জিন বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। এই পৃথিবীর জমিনে মুমিন মুসলমান বলতে চাই, আল্লাহ পাকের নাফরমানি করতে আজ সম্প্রদায় যখন শুরু করলো, আমার আল্লাহ বললেন, তোদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। এই জায়গাটাকে ফরমেট করে দিব, এখানে ইমানের ফুল আমি আল্লাহ ফোটাবো। বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারা শোনো, তোমরা যখন আমার ইবাদতে আসতে পারলে না, আমার নবী হুদ আলাইহিস সালামকে মুহাব্বত করতে পারলে না, আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গজব নিপতিত করলেন, তাতে আপনার গোত্র আদ গোত্র ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক ওই জায়গায় আরেকটা গোত্র আপনারা বানিয়ে দিলেন, যে গোত্রের নাম হলো সামুদ গোত্র। ওই জামানায় আল্লাহ পাক বড় ভালোবেসে একজন পয়গম্বরকে প্রেরণ করলেন, যে পয়গম্বরের নাম হলো আপনার হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী সালেহ, তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছি, ওই দায়িত্বের দিকে তুমি খেয়াল রাখো। আল্লাহ পাককে বলছেন, আল্লাহ দায়িত্বটা জানিয়ে দাও। আল্লাহ বলছে, সালেহ, তুমি কালেমার প্রচার করো, লা ইলাহা ইল্লাল্লাহ সালেহ নবিয়ুল্লাহ। ওগো সালেহ, তুমি কালেমার প্রচার করো, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব মানুষদেরকে
সমদ গোত্রের মানুষগুলোকে পাহাড়ে ডাকলেন। কোথায় ডাকলেন? পাহাড়ে ডাকলেন। অধিকাংশ নবীদের জীবনীতে পাওয়া যায় তেনারা কালেমার দাওয়াত দিয়েছেন পাহাড়ের চূড়ায়। কেন? আজ থেকে নিয়ে কয়েক শত বছর আগে আজানগুলো দেওয়া হতো কোথায় জানেন? মসজিদের বাইরে কোনো উঁচু জায়গায়। কেন দেওয়া হতো? উঁচু জায়গায় যদি আওয়াজ করা হয় ওই আওয়াজটা বহু দূর পৌঁছায়। পৌঁছায় কিনা? উঁচু জায়গায় আওয়াজ করলে ওই আওয়াজটা বহু দূর পর্যন্ত পৌঁছে যাবে। তাই পয়গম্বরগণ, নবীগণ তেনারা পাহাড়ের চূড়ান্তে এসে কালেমার দাওয়াত দিতেন। সেই রকম ভাবে নবী সালেহ আলাইহিস সালাতু সালাম গ্রামবাসীদেরকে ডাকলেন। গ্রামের লোকেরা পাহাড়ের চূড়ায়, সালেহ নবী আলাইহিস সালাম আছে পাহাড়ের নিচে, গ্রামের লোকগুলো আসলো। আসার পরে নবী সালেহ আলাইহিস সালামকে বলছে, ওগো সালেহ, তুমি কি বলবে একটু জানিয়ে দাও, বোঝাও, কেন আমাদের ডাক দিয়েছো, আহ্বান করেছো, বলো। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বললেন, শোনো, আমি তোমাদের যদি কিছু খুশখবরি দিই তোমরা মানবে তো? এরা বললেন, ও সালেহ, আমরা আজ পর্যন্ত জিন্দেগিতে তোমার জীবনে একটিও মিথ্যা কথা পাইনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে প্রত্যেক নবীগণ হলেন মাসুম। মাসুম কাদের বলা হয়? যিনারা জীবনে কোনো অন্যায় পাপ কোনো দিন করেনি এবং কোনোদিন করবেও না, তেনারাই হয় মাসুম। বলুন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার গ্রামবাসীরা, ও কওমের লোকেরা, ও এলাকাবাসীরা, তোমরা শোনো, যদি আমি তোমাদেরকে কিছু খোঁজখবরি দিই, এই খোঁজখবরিটা তোমরা মানবে কিনা বলো, তোমরা পছন্দ করবে কিনা বলো। তারা বলেছিল, ও সালেহ, তোমার কথা আমরা মেনে নেব। এই কারণে তোমার জিন্দেগিতে কোনোদিন আমরা মিথ্যা কথা পাইনি, কোনোদিন আমরা অন্যায় পাইনি, কোন রকমের ভুল ত্রুটি পাইনি। তাই তুমি যেটা বলবে অবশ্যই সেটা মেনে নেব। আল্লাহর পয়গম্বর নবী সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, শোনো, ও কওমের লোকেরা, ও সমুদ গোত্রের মানুষেরা, আমি তোমাদেরকে এক আল্লাহর কথা জানিয়ে দেব। তোমরা আর কোনোদিন মূর্তি পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, বৃক্ষের পূজা করবে না, তৃণলতার পূজা করবে না, পাহাড়ের পূজা করবে না, পানির পূজা তোমরা করবে না, পাথরের পূজা তোমরা করবে না, ভূত পারাস্তি তোমরা করবে না। এক আল্লাহ পাক, আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আল্লাহ পাককে তোমরা ডাকবে। তারা বলল, ও নবী সালেহ, জানিয়ে দাও কেমন করে আল্লাহকে ডাকতে হয়, কেমন করে খোদাকে ডাকতে হয়, কেমন করে প্রভুকে ডাকতে হয় বলে দাও। আল্লাহর পয়গম্বর নবী সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, শুনে নাও, এর জন্য তোমাদের সমস্ত পূজা অর্চনা ছেড়ে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহকে ডাকবে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আমি নবী সালেহ আলাইহিস সালাম, তোমরা আমাকে ডাকবে সালেহ নবিউল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলল, শুনে নাও, হয়তোবা তোমার আল্লাহকে মানতে পারে কিন্তু তোমাকে মানতে পারবো না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারা শোনো, আপনার পবিত্র কোরআন পারা নাম্বার 1 সূরার নাম সূরাতুল বাকারা, আমার আল্লাহ আপনার আমার দয়ার নবীকে জানিয়েছিলেন একটি আয়াতের বিষয়ে। আমার আল্লাহ বলে, নবী গো, ইয়া হাবিব কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, নবিউল হারামাইন, ও দয়ার নবী, কিছু মানুষ আপনার কাছে আসবে, তারা আসার পরে বলবে, কি বলবে? ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি আখিরাত দিবসের উপরে, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়ার নবী, শুনুন, শোনো না, আপনি ওদেরকে মুমিন মনে করবেন না, ওদেরকে ঈমানদার বলবেন না, ওদেরকে ভালো মানুষ বলবেন না, ওরা আপনার মুনাফিকের কাতারে পড়বে। নবী আমার বলছেন, আল্লাহ কেন তারা ঈমানদার হবে না? আমার আল্লাহ জানিয়ে দিল, শুনো না, ওগো আমার দয়ার ভান্ডার নবী, নবীকে আমার আল্লাহ বলছে, আমার নবী
বলছে আমা হুম, আল্লাহ বলছে আমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। ওয়ালা হুম আযাবুন আযীম, আমি আল্লাহ তাদের মরণের পরে একটা দুটো নয় 7খানা জাহান্নামের দরজা খুলে দিয়েছি। এ বাবা জীবন ভাইরা, আল্লাহর পয়গম্বর বলল শুনে নাও, শুনে নাও, তোমরা যদি শুধু আল্লাহর উপরে মানানো ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, কামিয়াবি হতে পারবে না, সাকসেস হতে পারবে না। যদি আল্লাহর উপরে ঈমান আনতে হয়, সব আগে আমার নবীর উপরে ঈমান আনতে হবে। কোথায় লেখা আছে? পবিত্র কোরআন উঠিয়ে দেখুন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন বান্দারা শোনো, এ আমার হাবিব, এ আমার নবী, এ আমার পয়গম্বর, এ রহমতের ভান্ডার, আয়া ইমামুল কিবলাতাইন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আমার ইত্তেবা করো। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার প্রচার করলো, বলছে শুনে নাও, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তোমরা নবী বলে মেনে নেবে। এরা বলল না না না, তোমাকে নবী বলে মানা যাবে না, নবী মানুষ হতে পারে না, নবী আমার মতো হতে পারে না, তোমাকে তো দেখতে আমার মতো লাগে, আমাকে তো দেখতে তোমার মতো লাগে, অতএব তুমি পয়গম্বর কেমন করে হও? আমি যেমন পয়গম্বর না, আমি যেমন নবী না, তুমি নবী পয়গম্বর কেমন করে হতে পারো? তাদের ধারণা ছিল পয়গম্বর যিনি হবেন তিনাকে দেখা যাবে না। তাদের ধারণা ছিল পয়গম্বর যিনি হবে আমার মতো খাওয়া দাওয়া করবে না। তাদের ধারণা ছিল পয়গম্বর যিনি হবেন আমার মতো হাত পা হবে না। তাদের ধারণা ছিল পয়গম্বর যিনি হবেন আমার মতো হবে না, উনি একেবারে আলাদা হবে, উনি মানুষ হবে না। আর যদি পয়গম্বর মানুষই হয় তো ও পয়গম্বর না, আমার মতো বলা যাবে। এই কথাটা কার? কাফেরদের কিনা? বর্তমানে কিছু আলেম ওলামা স্টেজে মুখ লাগিয়ে বলছে পয়গম্বর আমার মতো, জোরে বলি নাউজুবিল্লাহ। আরে পয়গম্বর আমার মতো না, পয়গম্বর পয়গম্বরের মতো। আপনার আমার নবী সাইয়্যিদুল কাউনে মাকা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের আঙ্গুলখানা উত্তোলন করেছে, বলছে চাঁদ দু টুকরো হতে হবে। চাঁদ বলছে আর রাসূলুল্লাহ নবী গো, এর জন্য শাহাদাতের আঙ্গুলের ইশারা নয়, আপনি যদি মন থেকে একবার বলতেন আঙ্গুলটা তোলার আগে আমি দু টুকরো হয়ে যেতাম। আওয়াজ করে বলা যাবে কি যাবে না? ইনা হাওয়াও সে কহ দো না আয়ে ইধার, মুঝকো খুশবু কি কোই जरूरत नहीं, जिनके खुशबू से महके सारा जहान, वो खुशबू मदीने में मौजूद है। বাবা জীবন ভাইরা, তারা বললো চলে তুমি নবী কেমন করে হতে পারো? নবী মানুষের মধ্যে হয় না। আল্লাহর পয়গম্বর বলল শুনে নাও, শুনে নাও, নবী মানুষের মধ্যে হয়। আল্লাহ পাক যদি মানুষের মধ্যে নবী যদি না পাঠাতো, এ মানুষ নবীকে দেখতে পেত না, নবীকে চিনতে পেত না, নবীকে ধরতে পারতো না। তাই তো আমার আল্লাহ রব্বে কায়নাত মানুষের মধ্যে নবী পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছে। চলে নবী আলাইহিস সালাম বলল শোনো, সত্যই পয়গম্বর আমি কালেমার দাওয়াত নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে, তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। তারা বলল ও চলে শুনে নাও, নবী যদি মানুষের মধ্যে হতো তাহলে আমাদের গ্রামের অমুক মেম্বার আপনার নবী হতো, অনেক চেয়ারম্যান নবী হতো, অনেক এমএলএ নবী হতো, অমুক আপনার প্রধান নবী হয়ে যেত, অনেক আপনার এমপি নবী হয়ে যেত। ও চলে তুমি কেমন করে নবী হতে পারো? তোমার তো টাকা নাই, তোমার তো পয়সা নাই, তোমার তো থাকার সেরকম ঘর বাড়ি নাই, তোমার তো ধন সম্পদ নাই, এই মানুষটা নবী কেমন করে হতে পারে? কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দারা শোনো, নবী যিনারা হন তেনারা আপনার নিঃস্ব হয় না, তিনারা নিঃস্ব হয় না, তিনারা নিঃস্ব হয় না। আমার আল্লাহ বলছেন বান্দারা আমি নবীগণদেরকে বাদশা বানিয়েছি, কিন্তু তারা নিঃস্ব হয়ে থাকাটাকে পছন্দ করে নে।
গরিবী হালাতটাকে পছন্দ করেন। আমার আপনার নবীর বাড়িতে আপনার কিতাবে লেখা আছে এমনকি 30 দিন পর্যন্ত চুলাতে আগুন জ্বলতো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আপনার আমার নবী সরওয়ারে কায়নাতের কাছে আপনার মুলকে সামের কিছু লোক এসেছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবারের দরকার, দোয়া করুন। নবী আমার জুব্বাখানা ছেড়েছেন, তো নবীর জুব্বার তলাতে দেখছে একটা দুটো নয়, আপনার 7টি পাথর বাঁধা আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী কি আপনার অসহায় ছিলেন? বলে না। নবী যদি বলতেন আল্লাহ আমাকে খাবার দাও, আমার আল্লাহ বলছে জান্নাতের খাবারটাকে আমি আল্লাহ নিচে নামিয়ে দিতাম। আওয়াজ করে বলা যাবে কি যাবে না? বাবা জীবন ভাইরা, এ নবী মুস্তাফা জান্নাতের খাবার চাননি, দুনিয়ার রাজভোগ চাননি। আমার নবী কি চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 3টে দোয়া বেশি বেশি করে করতেন, 3টে দোয়া করতে পছন্দ করতেন। ওই 3টে দোয়া কি? আপনার আমার নবী সরওয়ারে কায়নাত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিসখানে লিপিবদ্ধ আছে বুখারী শরীফের মধ্যে। আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনে মাকান নবী আমার 3টে দোয়া করতে বেশি ভালোবাসতেন। যার মধ্যে 1 নম্বর হলো বলে, আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমাকে গরিব করে বাঁচিয়ে রাখো। ওগো আল্লাহ, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার যেদিন পর্দা হয়ে যাবে, আমি পৃথিবীর জমিনের মায়াকে পরিত্যাগ করে দিই, যখন আমি আমার মজরস্থ হয়ে যাব, সেই দিন আমাকে গরিব অবস্থায় উঠিয়ে নিও। ওগো আল্লাহ, যেই দিন আমাকে আখিরাত দিবসে ওঠানো হবে, ময়দানে মাহশরের দিনে আমাকে যখন উঠাবে, সেই দিন আমাকে গরিব করে উঠায়ও। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী সালেহ আলাইহিস সালাম তাই বলেছিলেন, শুনে নাও, আখেরি জামানার যিনি পয়গম্বর হবেন, আখেরি জামানার যিনি নবী হবে, আখেরি জামানার যিনি নেতা হবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে তিনি পছন্দ করবেন এই অসহায় অবস্থায় থাকাটা। তারা পৃথিবীর জমিনে বাবা জীবন ভাইরা আল্লাহর পয়গম্বর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছে, পয়গম্বর বানিয়েছে। তারা আপনার নবী সালেহ আলাইহিস সালামকে আপনার ঢিল ছুঁড়ে মারতে শুরু করলো, পাথর ছুঁড়ে মারতে শুরু করলো, যার কারণে আল্লাহ পাকের নবী সালেহ আলাইহিস সালামের গালগুলো আপনার কেটে রক্ত প্রবাহিত হলো, মাথা আপনার ফেটে গেল, মাথা দিয়ে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল, হাত দিয়ে রক্ত পড়েছে, আপনার পিঠ কেটে রক্ত পড়েছে, পা কেটে কেটে রক্ত পড়েছে। আল্লাহর পয়গম্বর নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বেশি বেশি করে ধৈর্য ধারণ করো, আমি যেন কালেমার দাওয়াতটা সকলের কাছে পৌঁছে দিতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আপনার আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াতকে বন্ধ করলেন না। পরিশেষে আপনার দেখা গেল আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিয়ে যায়। এইবার মানুষেরা বলল, নবী সালেহ তোমাকে পয়গম্বর বলে মেনে নেব, তোমাকে নবী বলে তোমাকে মেনে নিব, যদি আমাদের একটি শর্তে রাজি হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বললেন, বলো কি শর্ত দিবে বলো, তোমাদের শর্তটা পালন করব। যেমন আপনার আবু জেহেল বলেছিল, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নবী বলে মানব, তোমাকে পয়গম্বর বলে মানব, জামানার নেতা বলে মানব, একটি শর্ত আছে। নবী আমার বলল, কি শর্ত বলে দাও। আমার নবীকে বলছে, আবু জাহেল বলছে, ও নবী মুহাম্মদ সত্য করে বলো আমার হাতের মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো তোমার কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়েছিলেন, হাতের মুঠের মধ্যে আপনার ছিল পাথর, পাথর কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রকম ভাবে বাবা জীবন ভাইয়েরা আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে বলছেন, ও নবী সালেহ আলাইহিস সালাম আমাদের যদি একটা শর্ত পালন করো, ওই শর্ত পালন করলে আমরা মুসলমান হব, কালেমা পড়ব, তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর পয়গম্বর বলছে, ও কওমবাসীরা, ও সমুদ কওমেরা, তোমরা বলো বলো কি শর্ত পালন করতে হবে জানিয়ে দাও। বলছে, ও নবী সালেহ তুমি যদি সত্যই পয়গম্বর হও, তাহলে এই যে পাহাড়টা দেখছো, পাহাড় থেকে একটা উট বের করে দেখাতে হবে। শর্তটা কি দিল? ও
সোলে, যদি আপনি সত্যই পয়গম্বর হন তাহলে এই পাহাড় থেকে একটি উট বের করে দেখাতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, অবশ্যই আমার আল্লাহ পাক বের করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এখন আমি মাওলানা, আমি আপনার 12 বছর ধরে পড়াশোনা করলাম, তারপরে যদি বলেন আপনার যে পাহাড় থেকে মৌলভী সাহেব একটা পিঁপড়ে বের করতে হবে, ক্ষমতা আছে? আছে? পিঁপড়া বের করার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বে কায়নাত নবী সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এ সালেহ আলাইহিস সালাম বলছেন উট বের করেই দেখিয়ে দেব। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার গোরের তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গোরের তুমি আপন, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। নবী সালেহ আলাইহিস সালাম বলছে দেখাবো। তো ঠিক আছে দেখা। ও চলে, তার আগে শর্ত শোনো, শুধু উট বের করলে হবে না, উটের কিছু বিষয় হওয়া লাগবে। বলে কেমন উট লাগবে? আল্লাহর পয়গম্বর নবী সালেহ আলাইহিস সালামকে সামুদ কওমের লোকেরা বলল, গো নবী সালেহ, আপনি যদি সত্যই পয়গম্বর হন, আপনি যদি সত্যই নবী হন, এমন একটা উট বের করতে হবে। এই পাথর থেকে যে উটটা হবে আপনার গর্ভবতী, যে উটটা মেয়ে ছেলে ওটা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন এমন একটি উট বের করা হবে। এ বাবা জীবন ভাইরা, আল্লাহ নবীকে বলছেন, নবী সালেহ, শুধু এরকম মেয়ে ছেলে উট হলে হবে না, ওই উটটাকে আপনার গর্ভবতী হওয়া লাগবে। কারণ তাদের ধারণা ছিল পাথর থেকে যে উটটাকে বের করা হবে, একটা আপনার নারী উট যদি আপনার গর্ভধারণ যদি করতে চায়, আরেকটা আপনার পুরুষ উটের কাছে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না বাবা জীবনে ভাইরা? আপনার সামুদ কওমের লোকেরা বলল, শোনাও ও নবী সালেহ, যদি তুমি পয়গম্বর হও এমন একটা উট বের করে দেখাও যে উটটা আপনার আরেকটা উটের সাথে মিলন তো করতে পারে রে। কারণ একটাই উট বের করবা, ওই উটটা যেন গর্ভবতী হয়। নবী সালেহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই গর্ভবতী একটি উট বের করে দেওয়া হবে। এই পৃথিবীর জমিনে মুমিন মুসলমান বলতে চায়, আল্লাহর নবীকে বললেন শুধু গর্ভবতী উট বের করলে হবে না, আরেকটা শর্ত আছে। বলো কি শর্ত? বলে দাও, তোমার শর্তটা গ্রহণ করা হবে। আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, ওই উটটা এই পৃথিবীতে আপনার বেরোনোর সাথে সাথে পাথর থেকে আপনার আমাদের সামনে যেমন দেখা দেবে, সঙ্গে সঙ্গে ওই উটটার গর্ভের বাচ্চাটাকে যেন এই পৃথিবীর জমিনে আপনার প্রসব করে দেয়। ও বাবা জীবনে ভাইয়েরা, যদি আমরা দেখি একজন গর্ভ ধরার পরে বাচ্চা যদি আপনার জন্ম দেয়, আপনার কমসে কম 10 মাস টাইম লাগে, 7 মাস টাইম কমসে কম লাগে। লাগে কে লাগে না বাপ? 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস টাইম লাগে। আল্লাহর নবীকে বলছে, ও আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম, যদি আপনি সত্যই পয়গম্বর হন, আপনি যদি সত্যই নবী হন, তাহলে এমন একটা উট বের করবেন যে উটটা আপনার গর্ভবতী হবে, আর ওই উটটা বেরিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে সন্তান প্রসব করবে। ও বাবা জীবনে ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ ও কওম, আপনার সামুদ কওমের মানুষেরা, আমি যদি এটা করি তাহলে কি তোমরা ঈমান আনবে? বলো, তোমরা কি কালেমা পড়বে, মুসলমান হবে? জানিয়ে দাও। তারা বলেছিল, ও নবী সালেহ আলাইহিস সালাম, তুমি যদি এই কাজটা করে দিতে পারো তাহলে আমরা কথা দিলাম তোমার কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী সালেহ আলাইহিস সালাম, তিনি আপনার তিনার পবিত্র হাতখানা আপনার রেখে দিয়েছেন পাহাড়ের উপরে। নবীদের হাত হলো মর্যাদাপূর্ণ হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনার পবিত্র হাতখানা পাথরের উপরে রাখলেন। কিসের উপরে? পাথরের উপরে রেখেছেন। রাখার পরে আমার আল্লাহর কাছে দোয়া করছে, উটটা বাড়াবে, বাচ্চা প্রসব করবে, আর আমার বক্তব্যই শেষ হয়ে যাবে এখানে 2 থেকে 3 মিনিটের মধ্যে। আর টাইম নেব না বাপ। ও মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পাথরের উপরে হাতখানা রাখার উপরে বলছেন, আল্লাহ
ও আমার রব্বে কায়নাত, আর যদি আমি সালেহ আলাইহিস সালাম অপমান হয়ে যায়, এটা আমার অপমান না, বরং তোমার নবীর অপমান হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, ওগো আল্লাহ, আমি যদি অপমান হই, অপমানটা আমি সালেহ আমার হবে না, নবুয়তের অপমান হয়ে যাবে। ও আল্লাহ পাক, তুমি কি চাও তোমার নবী সালেহ অপমান হয়ে যাক? ও আল্লাহ, তোমার নবুয়তটা অপমান হয়ে যাক। আল্লাহ বলছে, বান্দা, মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু, যে আমার হয়ে গেল, আমি আল্লাহ তার হয়ে গেলাম। ও বাবা জীবন ভাইরা, আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম পাথরের উপর হাতটা রাখার পরে বলছেন, ওগো আল্লাহ, আজ আমাকে অপমান যেন না হতে হয়, অপদস্থ যেন না হতে হয়। আল্লাহ বলছে, বান্দারে, কোনো চিন্তা করবে না। মুহূর্তের মধ্যে দেখা গেল যে পাথরের উপর হাতখানা রেখেছিলেন, আল্লাহ পাক ওই পাথর থেকে একটা উটনি বের করে দিলেন। একটু জোরে হবে কি হবে না? এই পৃথিবীর জমিনে মুমিন মুসলমান বলতে চাই, উটনি আপনার বের হয়ে চলে আসলো, উটের আপনার ঘরে, উটনির আপনার গর্ভে বাচ্চা। মানুষেরা দেখে তাজ্জব হয়ে গেল। ও নবী সালেহ, এই পাথরের মধ্যে তো মেয়ে ছেলে, আপনার মেয়ে ছেলে উট, এখানে তো বেটা ছেলে উট নাই, কেমন করে আপনার গর্ভ ধারণ করতে পারে? আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বলেছিল, ও আল্লাহর বান্দারা, যে আল্লাহ পাক রব্বে কায়নাত পাথর থেকে উটনি বের করতে পারে, সে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও বাবা জীবন ভাইরা, ওই উটনি বের হয়ে চলে আসলো। আসার পরে উটনি আপনার বাচ্চাটাকে প্রসব করে দিল। মানুষেরা দেখলো, অবাক হয়ে গেল। তারা বলল, সালেহ, হয়তো বা আপনার গর্ভধারণকারী উটনি আপনার বের হয়ে আসলো, কিন্তু এই উটনিটা আসার সাথে সাথে একদিন আপনার পার করলো না, 1 বছর তো দূরের কথা, 10 মাস তো দূরের কথা, 7 মাস তো দূরের কথা, একদিন অতিবাহিত না করে যেই দিন আসলো, সেই দিন বাচ্চা জন্ম দিয়ে দেখিয়ে দিল, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইয়েরা, সালেহ আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ পাক পাথর থেকে উটনি বের করেছেন, যে আল্লাহ পাক ওই উটনিটাকে গর্ভবতী অবস্থায় বের করেছেন, যে আল্লাহ পাক আপনার পৃথিবীতে আসার পরে পরে এই উটনিটাকে আপনার গর্ভের বাচ্চা প্রসব করে দিয়েছে, সে আল্লাহর পাকের ওয়াস্তে তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। কিছু কিছু মানুষ তারা কালেমা পড়লো, তারা মুসলমান হয়ে গেল। আর কিছু মানুষ বলল, সালেহ এটা একটি জাদু, বলি নাউজুবিল্লাহ। এই উটের আপনার কাহিনী অনেকটা আছে। পরিশেষে সালেহ আলাইহিস সালাম বলল, শোনো, এই উটটা দ্বারা তোমরা কল্যাণময় হবে যদি উটটাকে ভালোবাসো, আর উটের যদি ক্ষতি করো তাহলে তোমাদের দুঃখ নেমে আসবে। পরিশেষে তারা ক্ষতি করেছিল, কিভাবে উটটাকে হত্যা করেছিল, আর কিভাবে তাদের ওপর কেমন গজব নাজিল হয়েছিল, এ কথা বলার আজকে সময় নাই। আল্লাহ পাক রব্বে কায়নাত যদি কোনো মাহফিলে আপনাদের সম্মুখীন করে, মনে যদি করে দেন, ইনশাআল্লাহ এই উটের আলোচনা এরপর থেকে হবে। বাবা জীবন ভাইরা, আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু সালাম কিছু মানুষকে মুসলমান বানালেন, কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বাবা জীবন, আমি আর আলোচনা করতে চাচ্ছি না। আমি যা আলোচনা করলাম, বলার উদ্দেশ্য হলো এটাই, ইসলাম ধর্মই সঠিক ধর্ম, আর ইসলাম ধর্ম সর্বোত্তম ধর্ম। তাই তো আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের সকলকে ইসলামের পথে কায়েম ও দাইম রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি খোদা তাআলা তোমার কাছে, তোমার বান্দাদের কাছে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।